আবার কম বেশি মানে আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? না, তো সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার থেকে বের করে দেন। ডাক বিভাগের 462টি গাড়ির মধ্যে অচল 135টি। প্রায় 69 কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন, এর কারণ জানতে চান পরিচালক আবু তালেবের কাছে। কিন্তু ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় মিটিং থেকে বের হয়ে যেতে বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আপনি সারা বাংলাদেশ এখন আপনি হাইটে যাবেন, নাকি ফোন করবেন, নাকি ভিডিও কনফারেন্স করবেন? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান, মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। মঙ্গলবার ডাক ভবনে আয়োজিত মতবিনিময় সভায় ঘটে এই ঘটনা। পরে যাবতীয় হিসাব নিকাশ নিয়ে প্রায় 30 মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিমন্ত্রী জানান, গাড়ি, সার্ভিস পয়েন্ট, এমনকি জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে 700 কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় গাড়ি, জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। হাজার হাজার কোটি টাকার ল্যান্ড এবং যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো ফেলে রাখার কোনো মানে নাই। সরকারের টাকাও বিনিয়োগ করা দরকার নাই, বেসরকারি খাতে বিনিয়োগ করে সেখানে এই ব্যবসাটা করবে আমাদের সাথে, সেটার আর কি একটা রেভিনিউ শেয়ার করবে। শুধু সেবা বেসরকারীকরণ নয়, শুদ্ধি অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থ চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। আমরা সরকারের কাছে যদি টাকা চাই তাহলে পরে কিন্তু সেখানেও আপনার সরকার জিজ্ঞেস করবে যে প্রতি মাসে 700 কোটি টাকা লস হচ্ছে, তাহলে আবার দিলে সেই টাকাটা কোত্থেকে ফেরত দিবা? এ সময় ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন আনছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। এটা বের করতে হবে ভাইয়া। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।